ছোট বোন অনেকদিন ধরে বলতেছিল জলপের আচার খাইবো। আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ওই দিন বাজার থেকে পরে আম্মু আর আমি যে জলপাই আনছিলাম, তারপরে একটু জলপাই সেদ্ধ করে নিয়েছিলাম। আচার বানাতে যা যা প্রয়োজন ওইগুলো নিয়ে নিলাম। রসুন, তারপরে কতগুলো শুকনো মরিচ। এইগুলো শুকনো মরিচ আম্মুর কাছে গুঁড়া করতে দিয়েছিলাম। রসুন বাটছে, আম্মু বাইটা রাখছে। অন্যদিকে তেজপাতা দিয়ে তারপরে সরিষার দিয়ে আমি ভাজতেছিলাম। এই তো সব ধরনের মশলা হয়ে গেছে। তারপরে এক এক করে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতেছিলাম। এই তো আম্মু জলপাইগুলো ম্যাশ করা হয়ে গেছে। তারপরে তো দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করতেছি সব ধরনের মশলা দিয়ে। কিছুক্ষণ পরে লবণ দিয়ে দিয়েছিলাম। এর কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে তারপরে চিনি দিয়ে দিয়েছিলাম। এখানে আধা কেজির মতো চিনি ছিল। আমরা তো এভাবে আচার বানাই, আমি মোবাইলে দেখা তারপরে এরকমের আচার বানাই। কে কিরকম বানাই ওইটা তো আমি জানি না। আমাদের ঘরে প্রতি বছরই সব কিছুর আচার বানানো হয়। জলপাইয়ের, আমের, আমরা সব ধরনের আচার বানানো হয়। আমার পরিবারের সবাই আচার পছন্দ করে। গত বছর বানাইছিলাম, এটা এবছর শেষ হয়েছে কিছুদিন আগে। এই জলপাই আচার খিচুড়ির সাথে, গরম ভাতের সাথে খেতে অনেক ভালোই লাগে। এখানে আমার আচার বানানো শেষে তো আমি সকালবেলা একটু খাইতেছিলাম। এটা সকালে ভিডিও করছি, রাত্রে আর ভিডিও করতে মনে ছিল না। কেউ আবার দেখে ভাইব না যে কতগুলো জলপাই দিয়েছি, এতটুকু আচার হয়েছে না, এতটুকু হয় না। আম্মু গাছের বাটায় উঠাই রাখছে অনেকগুলো আচার। এইটা খাওয়ার জন্য রাখছিল নিচে, সবাই খাইবো এর জন্য রাখছিল। ওইটা থেকে আমি একটু খেয়ে নিয়েছিলাম। কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে দেন। আমার ভিডিওটা ভালো লাগে ফলো এবং সাবস্ক্রাইব করে দিও। আমার আচার বানানো ঠিক মতো হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবো। আল্লাহ হাফেজ, বাই বাই।